নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশনের দামামা বেজে গেছে। সমস্ত পোলিং অফিসারদের ট্রেনিংও শুরু হয়ে গেছে। সেই ট্রেনিং থেকে সমস্ত কিছু বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু বোঝা প্রায় অসম্ভব। তাই এই ভিডিওর মাধ্যমে যারা আপনারা সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব যারা পেয়েছেন, ভোটের দিন আপনারা কিভাবে আপনাদের দায়িত্ব সামলাবেন, কোন কোন জায়গাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কোন কোন জিনিস নিয়ে আপনাদেরকে বসতে হবে, সমস্ত কিছু বিষয়ে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব যারা পেয়েছেন আপনাদের কোনো অসুবিধা হবে না ভোটের দিন। প্রথমে আলোচনা করব যে ভোটের দিন আপনি কোন কোন মেটেরিয়ালস গুলো নিয়ে আপনি বসবেন, কোন মেটেরিয়ালস বা কোন জিনিসগুলি আপনি আগে থেকে নিজের কাছে আপনি নিয়ে নেবেন এবং সেগুলি আপনি কখন কোন পরিস্থিতিতে ব্যবহার করবেন। প্রথমে আপনাদেরকে পাশের স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমে সেকেন্ড পোলিং অফিসার যারা আপনারা প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে 17 এর যে রেজিস্টার রয়েছে, ভোটার রেজিস্টার, সেই ভোটার রেজিস্টার আপনাকে সঙ্গে নিতে হবে ভোটের দিন। আপনাকে সেটা নিয়ে বসতে হবে 1 নম্বরে। 2 নম্বরে ভোটার স্লিপ আপনার কাছে থাকবে। 3 নম্বরে ইঙ্ক, কাপ এবং স্টিক, অমোচনীয় যে কালি সেই কালি আপনার কাছে থাকবে। একটি কাপ থাকবে এবং কালি লাগানোর জন্য একটি স্টিক আপনার কাছে থাকবে। 4 নম্বরে আপনার কাছে থাকবে একটি স্ট্যাম্প প্যাড এবং কালি থাকবে। 5 নম্বরে একটি কাপড়ের টুকরো আপনার কাছে থাকবে। 6 নম্বরে একটি ডাস্টবিন আপনি রাখবেন কাছে এবং 7 নম্বরে আপনার কাছে পেন থাকবে। এই 7টি জিনিস আপনি আগের থেকে আপনার কাছে রেডি করে নেবেন। ভোট শুরু হওয়ার আগেই আপনি এই প্রস্তুতি নিয়ে নেবেন। এবারে আমি আপনাদের যারা সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব যারা পেয়েছেন বা দায়িত্ব যারা সামলাবেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। সেকেন্ড পোলিং অফিসারের কিন্তু গুরু দায়িত্ব রয়েছে ওই দিন, মানে ভোটের দিন। আপনাকে কিন্তু সব থেকে বেশি দায়িত্ব নিতে হবে, বেশি কাজ আপনাকে করতে হবে সেকেন্ড পোলিং অফিসারকে। বিশেষ করে আপনার কাছে যে 17 এ যে ভোটার রেজিস্টারটি থাকবে, সেই রেজিস্টারে যতগুলি ভোটারের আপনি রেজিস্ট্রেশন করেছেন, যতজন ভোটার ভোট দিয়েছেন, সেই রেজিস্টারের সঙ্গে টোটাল কতগুলি ভোট পড়েছে সেগুলো কিন্তু পরবর্তী সময়ে মিলিয়ে দেখা হবে। সেক্ষেত্রে কতগুলো ভোট মেশিনে পড়লো এবং আপনার রেজিস্টারে ততগুলো রেজিস্টার হয়েছে কিনা এটা কিন্তু পরবর্তী সময় মিলিয়ে দেখা হবে। সে কারণে আপনার 17 এ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনাকে সতর্কভাবে ফিল আপ করতে হবে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা সেকেন্ড পোলিং অফিসার আপনাদের হাতে যে 17 এ যে রেজিস্টারটি থাকবে এবং যে যে মেটেরিয়ালস গুলো আপনি নিয়ে বসবেন ওই দিন, কোন মেটেরিয়ালস এর কি কাজ, কিভাবে আপনি 17 এ ফিল আপ করবেন, এবারে আমি আপনাদেরকে সেটা দেখাবো। 17 এ রেজিস্টার ফিল আপ করার আগে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, যেটা অমোচনীয় কালি, যে কালিটি ভোটারের আঙ্গুলে লাগানো হয় ভোট দেওয়ার সময়। মূলত এই অমোচনীয় কালিটি নির্বাচন কমিশনের যে ডিউটি গাইডলাইন রয়েছে, সেই ডিউটি গাইডলাইন অনুযায়ী সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব এই অমোচনীয় কালি আঙ্গুলে লাগানোর। কিন্তু অ্যাকচুয়ালি কাজের সুবিধার্থে প্র্যাকটিক্যালি যেটা ঘটে থাকে সেটা এই অমোচনীয় কালি থার্ড পোলিং অফিসারকে দেওয়া হয় এবং তিনি এই দায়িত্ব পালন করে থাকেন। সেই কারণে আপনার কাছে এই ইলেকশন কমিশনের যে ডিউটি গাইডলাইন অনুযায়ী আপনার কাছে এই অমোচনীয় যে কালি, সেই কালিটি থাকলেও অ্যাকচুয়ালি থার্ড পোলিং অফিসার এই দায়িত্বটি পালন করে থাকেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যেভাবে 17 এ রেজিস্টার ফিল আপ করবেন। এবারে আমি আসছি যে ভোটের দিন আপনার কাজ কিভাবে শুরু হবে। একদম শুরু থেকেই আমি বলছি, ধরে নিন ভোট শুরু হয়েছে, ভোটার ভোট দেওয়ার জন্য এসেছেন। প্রথমে একজন ভোটার ভোট দেওয়ার জন্য শুরুতেই তিনি আসবেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে। ভোটারের হাতে একটি ভোটার স্লিপ থাকবে।
সেই স্লিপটি নিয়ে তিনি ফার্স্ট পোলিং অফিসারের কাছে এলেন। ফার্স্ট পোলিং অফিসার তিনার হাতে থাকা সেই ভোটার স্লিপটি নিয়ে ভোটারের সিরিয়াল নাম্বারটা তিনি দেখলেন এবং সঙ্গে সঙ্গে ফার্স্ট পোলিং অফিসার তিনার যে মার্ক কপি তিনার কাছে রয়েছে সেই মার্ক কপিতে সেই সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নিলেন এবং ফার্স্ট পোলিং অফিসার সেই ভোটারের সিরিয়াল নাম্বারটি উচ্চ স্বরে তিনি ডাকবেন, মানে উচ্চ স্বরে তিনি সিরিয়াল নাম্বারটা বলবেন যাতে সেই সিরিয়াল নাম্বারটা এজেন্টরা শুনতে পায় এবং সেই সিরিয়াল নাম্বারটা সেকেন্ড পোলিং অফিসার যিনি তিনিও শুনতে পাবেন। তিনি যখন শুনতে পেলেন যে সেই ভোটারের সিরিয়াল নাম্বার, ধরুন আমি বলছি সিরিয়াল নাম্বার ধরুন 100, তাহলে ফার্স্ট পোলিং অফিসার তিনি 100 বলে উচ্চ স্বরে তিনি কিন্তু ডাকবেন এবং সঙ্গে সঙ্গে আপনি সেকেন্ড পোলিং অফিসার হিসেবে আপনার কাছে সিরিয়াল নাম্বার লেখার জন্য ভোটার স্লিপ থাকবে আপনার কাছে, যেটা আপনি আগের দিন রাত্রিতে যেটা রেডি করে নিয়েছিলেন এবং সেখানে সিরিয়াল নাম্বারটা আপনি মেনশন করবেন। ওই ভোটারের যে সিরিয়াল নাম্বার, মানে ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার, যেটা প্রথম পোলিং অফিসার যেটাকে উচ্চ স্বরে ডেকেছিলেন, আপনি সেই সিরিয়াল নাম্বারটা ভোটার স্লিপের সিরিয়াল নাম্বারের ঘরে আপনি লিখবেন। এরপরে সেই ভোটার আপনার কাছে আসবেন। আপনার কাছে আসার পরে আপনি তিনার কাছ থেকে তিনি যে ভোট দেওয়ার জন্য যে ডকুমেন্টটা তিনি নিয়ে এসেছেন, যদি এপিক বা ভোটার আইডি কার্ড যদি তিনি নিয়ে আসেন বা কখনো কখনো আধার কার্ড নিয়ে আসতে পারেন, কখনো তিনি ড্রাইভিং লাইসেন্স আনতে পারেন, এভাবে কিন্তু আপনাকে ডিসিআরসি থেকে একজন ভোটার শুধু ভোটার আইডি কার্ড নয়, ভোটার আইডি কার্ড ছাড়াও আরো 10 থেকে 11 খানার ডকুমেন্ট দিয়ে তিনি ভোট দিতে পারবেন। তার লিস্টটাও থাকবে আপনাদের কাছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। অতএব যখন ভোটার ভোট দিতে এলেন তিনি কোন ডকুমেন্টসটা নিয়ে ভোট দিতে এলেন সেটা আপনাকে কিন্তু আগের থেকে জানতে হবে যে সেই ডকুমেন্টস দেখিয়ে তিনি ভোট দিতে পারবেন কিনা। অতএব ভোটার আইডি কার্ড ছাড়াও আরো যে 10 থেকে 11টি ডকুমেন্ট দেখিয়ে ভোট দেওয়া যায় সেই নিয়মটাও কিন্তু আপনাকে আগের থেকে জেনে নিতে হবে। অতএব আমি যদি ধরে নিই তিনি ভোটার আইডি কার্ড নিয়ে তিনি ভোট দিতে এলেন, অথবা তিনি আধার কার্ড নিয়ে ভোট দিতে এলেন, অথবা তিনি ব্যাংকের বই নিয়ে ভোট দিতে এলেন, অথবা তিনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভোট দিতে এলেন, তাহলে তিনি যে ডকুমেন্টস নিয়ে ভোট দিতে এলেন আপনি সেই ডকুমেন্ট অনুযায়ী আপনাকে 17A রেজিস্টার ফিল আপ করতে হবে। এবারে কিভাবে ফিল আপ করবেন চলুন আপনাদেরকে সেটা দেখাই। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার, এটা আপনাকে গুরুত্ব সহকারে আপনাকে ফিল আপ করতে হবে। তবে ফিল আপ করার আগে আপনাদের স্মরণে আরেকটি কথা বলে রাখি যে এই যে রেজিস্টার, এই রেজিস্টারের যে বইটি আপনার কাছে থাকবে এটা আপনার সকালে যখন এজেন্টরা যখন এসে আপনাদের বুথে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে এবং সেই সার্টিফিকেট নিয়ে তিনারা যখন ডিউটিতে বসবেন তখন আপনি এই রেজিস্টারটি আপনি তিনাদেরকে একবার দেখিয়ে নেবেন যে ফর্ম 17A রেজিস্টারে আপনার আগের থেকে কোনো কিছু লেখা নেই, এটা আপনি দেখিয়ে নেবেন এবং দেখিয়ে নেওয়ার পরে আপনার কাজ হবে এই ঘরগুলোকে ফিল আপ করে নেওয়া এবং ঠিক তারপরে আপনি এই যে সিরিয়াল নাম্বারটা যেটা থাকবে এই বাঁ দিকে দেখুন সিরিয়াল নাম্বার থাকবে 1 2 3 4 করে, এটা আগের থেকে থাকবে না। এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনাকে রেডি করে নিতে হবে। মানে আপনি এজেন্টদেরকে দেখিয়ে নেওয়ার পরে যে দেখিয়ে নিলেন আপনার রেজিস্টারে কোনো কিছুই লেখা নেই, ব্ল্যাঙ্ক রয়েছে, তেনারা দেখে নিলেন, দেখে নেওয়ার পরে আপনি ওপরের এই পার্টটাকে ফিল আপ করবেন এবং ঠিক তারপরে আপনি সিরিয়াল নাম্বারটা খানিকটা করে নেবেন। ধরুন আপনার বুথে আপনি যেখানে ভোট নিতে গেছেন সেখানে আমি ধরে নিচ্ছি 700 ভোটার রয়েছে, আপনি অন্তত পক্ষে 50 থেকে 60% সিরিয়াল নাম্বার আপনি আগের থেকে লিখে নিতে পারেন। ধরুন আপনি 300-400 সিরিয়াল নাম্বার লিখে নিতে পারেন, কারণ 700 ভোটার মানে 300-400-500 ভোট তো অবশ্যই পড়বে। সেক্ষেত্রে আপনি আগের থেকে সিরিয়াল নাম্বারটা আপনি 1 2 3 4 করে লিখে নেবেন, তবে পুরোটা কমপ্লিট করবেন না, কারণ লাস্টের যে সিরিয়াল নাম্বারটা আপনি লিখবেন সেটা কিন্তু অত্যন্ত ভাইটাল, সেখানে যেন কোনো কাটাকুটি না হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আমি সেটা পরে আরো ডিটেলসে বলবো। এবারে ধরুন আপনি এখানে ফিল আপ করার সময় ইলেকশন টু দি হাউস অফ দি পিপল এটা কেটে দেবেন, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দি স্টেট ইউনিয়ন টেরিটরি ফর্ম
এই পর্যন্ত আপনি কেটে দিয়ে এখানে আপনি যে বিধানসভায় ভোটটা নিতে গেছেন সেই বিধানসভার নাম্বার এবং নামটা লিখলেন। যে ভোট কেন্দ্রে আপনি ভোট নিতে গেছেন সেখানকার যে পোলিং স্টেশন বা বুথের যে নাম রয়েছে ভোট কেন্দ্রের নাম সেটা আপনি এখানে লিখবেন এবং সেখানকার যে বুথ নাম্বার মানে পোলিং স্টেশন যে নাম্বার রয়েছে পার্ট নাম্বার যেটাকে বলছে সেটা আপনি এখানে লিখবেন। এটা আপনি যে বুথে ভোট নিতে গেছেন সেখানকার ডিটেলস কিন্তু আপনাকে লিখতে হবে। এবারে আমি চলে আসছি যে ফিল আপ আপনি কিভাবে করবেন, সেই প্রসেসে চলে আসি। দেখুন 1 নম্বর সিরিয়ালে প্রথমে আপনার কাছে একজন ভোটার এলেন ভোট দেওয়ার জন্য। আপনাকে যে যে কাজগুলো আমি আগেই বলে দিয়েছি যে স্লিপ ইস্যু করা ইত্যাদি সেগুলো করলেন। সেগুলো করার পরে আপনি ভোটারের হাত থেকে যে ভোট দেওয়ার জন্য তিনি যে ডকুমেন্টটি এনেছেন তিনি সেটা আপনি নেবেন। ধরুন আপনাকে বলছি আপনি ভোটার আইডি কার্ড তিনি নিয়ে এসেছেন, তাহলে আপনি সেই ভোটার আইডি কার্ড এপিক কার্ড দিয়ে আপনি হাতে নেবেন। নিয়ে ওনার যে সিরিয়াল নাম্বারটা রয়েছে যে ইলেকটোরাল রোলে ওনার যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা এই 2 নম্বর কলামে আপনি লিখবেন। এই যে উপরে দেখুন সিরিয়াল নাম্বার অফ ইলেকটোরাল ইন দ্য ইলেকটোরাল রোল বলা হয়েছে, সিরিয়াল নাম্বারটা এখানে আপনি লিখবেন। 3 নম্বর কলামে আপনি ওই ব্যক্তি ওই ভোটার যদি এপিক নিয়ে আসে তাহলে আপনি ইপি লিখবেন। আইসিটা পুরোটা লেখার দরকার নেই, শুধুমাত্র ছোট করে ইপি ক্যাপিটালে লিখলেই হবে, সেটা আপনি লিখে দেবেন। এবারে 4 নম্বর কলামে তিনি যদি সিগনেচার করতে পারেন তাহলে আপনি সিগনেচার করাবেন। এবারে বলে দিই, ধরুন আপনি যখন রেজিস্টারটা মেনটেন করবেন তখন ভোটারের দিকে রেজিস্টারটা একটু উল্টো ভাবে থাকবে, আপনারা উল্টো অবস্থাতেই সিগনেচারটা করাবেন, অসুবিধে নেই, বারবার রেজিস্টার ঘোরানোর প্রয়োজন নেই। উল্টো দিক দিয়েই যেভাবে আছে ওই অবস্থাতেই ওই ভোটার সিগনেচার করবেন। তবে এখানে বলে রাখি যদি কোনো ভোটার সিগনেচার করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বাঁ হাতের বুড়ো আঙ্গুলের যে টিপ সই বা বাঁ হাতের বুড়ো আঙ্গুল দিয়ে টিপ সই আপনারা দেবেন। যেহেতু আপনার কাছে যে কালির প্যাডটি থাকবে সেই প্যাডে পর্যাপ্ত কালি আপনি আগের থেকে দিয়ে রাখবেন এবং সেখান থেকে তিনি হাতের বুড়ো আঙ্গুল দিয়ে তিনি এখানে টিপ সই দেবেন। এবং আপনার কাছে যে কাপড়ের কথা বলা হয়েছিল যে একটি কাপড়ের টুকরো আপনি রাখবেন, টিপ সই দেওয়ার পরে সেই কাপড়ের টুকরোতে ওই ভোটারকে বলবেন যে আপনি হাতটি মুছে নিন। কারণ হচ্ছে এই হাতে যদি কালি লেগে থাকে তাহলে সেই কালিযুক্ত আঙ্গুল দিয়ে যদি তিনি ভোট দেন তাহলে সেখানে কিন্তু ওই ছাপটা পড়ে যাবে। সে কারণে ভালো করে কাপড়ের টুকরোতে আঙ্গুলটি মুছে নিতে বলবেন যারা টিপ সই দেবেন। এবারে রিমার্কসের ঘরটা ফাঁকা থাকবে, যেহেতু তিনি জেনুইন ভোটার, এইভাবে আপনি ঘরটা ফিল আপ করলেন। 2 নম্বরে চলে আসি, ধরুন কেউ আধার কার্ড নিয়ে ভোট দিতে এসেছেন, তাহলে আপনি প্রথমে 2 নম্বর কলামে আপনি সিরিয়াল নাম্বার লিখলেন। আধার লেখার পরে আধারের লাস্ট 4টে সংখ্যা আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে এবং আধার বলে অবশ্যই লিখতে হবে। এবারে আপনি 4 নম্বর কলামে আপনি তিনার সিগনেচার করালেন বা টিপ সই নিলেন। এবারে চলে আসি 3 নম্বরে, যদি তিনি এএসডি ভোটার হয়ে থাকেন, এই বিষয়টা আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। অনেক টাইপের ভোটার হয়ে থাকেন। প্রথমত আপনি সিরিয়াল নাম্বার লিখলেন, এপিক যদি নিয়ে তিনি ভোট দিতে আসেন এপিক লিখলেন, তিনার সিগনেচার করবেন এবং এএসডি বলে লিখবেন রিমার্কসে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এএসডিটা কি? এএসডি হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড এবং ডিলেটেড ভোটার যারা, আপনারা ডিসিআরসি থেকে এই ধরনের ভোটারের একটি তালিকা আপনাদেরকে আলাদা করে দেওয়া হবে এবং সেই তালিকাটি প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে। আপনার কাজ হবে যদি এএসডি ভোটার আসেন আপনি সেই মতো করে ফিল আপ করে এই রিমার্কসের ঘরে এএসডি বলে লিখবেন। বাকি যা যা প্রসিডিওর রয়েছে এএসডি ভোটারের ক্ষেত্রে অনেক প্রসিডিওর রয়েছে, সেগুলো কমপ্লিট করবেন প্রিজাইডিং অফিসার, সেগুলো আপনার কাজ নয়। কিন্তু যদি এএসডি ভোটার আসে সেক্ষেত্রে আপনি কিন্তু এই রিমার্কসে অবশ্যই এএসডি বলে লিখবেন। এবারে চলে আসছি, যদি ইডি ভোটার হয়ে থাকেন, ইডি ভোটার মানে ধরুন যে ভোট কেন্দ্রে তিনি ভোটের ডিউটি করতে গেছেন তিনি সেই বিধানসভারই একজন ভোটার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি ইডি সার্টিফিকেট নিয়ে তিনি ওই বুথে যাবেন, ভোট নিতে যাবেন এবং ওখানেই তিনি ভোটটা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই যে সিরিয়াল নাম্বারের যে ঘরটা রয়েছে এখানে কিন্তু আপনাকে সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, অবলিক দিয়ে তিনার পার্ট নাম্বার লিখতে হবে, অবলিক দিয়ে তিনি কোন বিধানসভার ভোটার তিনি সেই বিধানসভার নাম্বার এবং নামটা আপনাকে লিখতে হবে এবং তিনি এপিক নাম্বার নিয়ে ভোট দিতে এসেছেন আপনারা এখানে ইপি লিখে দেবেন, তিনি সিগনেচার করবেন এবং এখানে
ব্র্যাকেট এই যে রিমার্কসের ঘরে আপনি ইডি বলে লিখবেন। এখানে আরেকটা বিষয় আমি ভুলে গেছি বলতে, সেটা আপনাদেরকে মনে করিয়ে দিই। এই এএসডি ভোটারের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সিগনেচার করানোর পাশাপাশি টিপ সইও আপনারা নিয়ে নেবেন, এটা কিন্তু মনে করে। যদি কোনো ভোটার সিগনেচার করতে না পারে সেক্ষেত্রে শুধু টিপ সই নেবেন, আর যদি কোনো ভোটার সিগনেচার করতে পারে তাহলে তিনি সিগনেচার করবেন, তার সঙ্গে টিপ সইও আপনি নেবেন এবং দিতে বলবেন। এবারে ধরুন আমি ধরে নিলাম আপনার ভোট নেওয়া কমপ্লিট, মানে একদম শেষে পৌঁছে গেছেন, ভোট শেষ, এবারে আপনাকে ক্লোজ করতে হবে। তখন আপনি যেখানে যে পাতাতে আপনার গিয়ে ভোট শেষ হলো, মানে সিরিয়াল নাম্বার ধরে নিচ্ছি আপনি 1 2 3 4 5 6 7 8 করে এইভাবে ভোট নিতে নিতে আপনি 788 সিরিয়ালে পৌঁছে গেছেন। এখানে 788 সিরিয়াল আপনার হয়ে গেছে। এবারে এখানেই আপনি ভোটটা ক্লোজ করবেন। সেক্ষেত্রে আপনারা ওই 788 সিরিয়ালের নিচে আপনারা এইভাবে দাগ টেনে দেবেন, যে ওখানে আপনার ক্লোজ হচ্ছে, এইভাবে লম্বা করে দাগ টেনে দেবেন। টানার পরে নিচে আপনি লিখে দেবেন দি লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার রেজিস্টার ফর্ম 17A ইজ 788, মানে 788 এই সিরিয়াল নাম্বারটা আপনি এখানে উল্লেখ করবেন। এবং ঠিক তার নিচে সিগনেচার অফ সেকেন্ড ফলিং অফিসার, এই কথাগুলো লেখা থাকবে না, কিন্তু আপনি এর নিচে এক সাইড বাঁ দিক ঘেঁষে আপনি আপনার সিগনেচার অবশ্যই ফুল সিগনেচার করবেন, কোনো শর্ট সিগনেচার করবেন না, ফুল সিগনেচার করবেন আপনি সেকেন্ড ফলিং অফিসার হিসেবে। তারপরে মাঝখানে যারা এজেন্টরা থাকবেন তিনারা পরপর করে নিচে নিচে সাইন করবেন, এবং ডান দিকে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন। এভাবেই কিন্তু আপনাকে এই 17A রেজিস্টারটি অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে ফিল আপ করতে হবে। কারণ এই রেজিস্টারে যতগুলো ভোট আপনি সিরিয়ালি করেছেন, ধরুন 788টি ভোট আপনি নিয়েছেন, এমনটাই যেহেতু রেজিস্টারে আপনি উল্লেখ করছেন, পরবর্তী সময়ে আপনার এই 788 ভোট মেশিনে পড়েছে কিনা সেটাও কিন্তু ভেরিফাই হবে। সেক্ষেত্রে আপনাকে এই কাজগুলি সতর্কতার সঙ্গে করতে হবে। ধন্যবাদ।